ভিডিও করব। বসে বসে পত্রিকা পড়ছিলাম, তখন হঠাৎ করে নজরে আসলো আজকের একটা খবর, যেটা হচ্ছে ময়মনসিংহে সড়কের পাশে পড়েছিল ছাত্রলীগ নেতার লাশ। তিনি নেত্রকোনা কমলকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার নাম হচ্ছে রুহুল আমিন আকাশ। ৩০ বছর বয়সী এই ছাত্রলীগ নেতা লাশ রাজপথের পাশে পড়েছিল। জানি না, প্রথমে ভাবলাম হইতে পারে ব্যক্তিগত ঘটনা, হতে পারে রাজনৈতিক ঘটনা, আমরা তো জানি না, কোনো একটা ঘটনা ঘটতে পারে। তখনই মনে পড়লো ঠিক আগের দিন গতকালকে আরেকটা খবর আমাদের নজরে পড়েছিল, যেটা হচ্ছে সাভারের বিরুলিয়ার একজন আওয়ামী লীগ নেতা, যিনি খুব শক্তিশালী নেতা ছিলেন, অনেকটাই ক্যাডার টাইপের, তার অস্ত্রটস্ত্র সহ ছবি বেরিয়েছিল খুব উদ্ভটভাবে। তার নাম সাইদুর রহমান। তিনি কারাগারের ভিতরে গলায় ফাঁস লেগে মারা গিয়েছেন বলে জানা গেল। একজন সাহসী মানুষ, পলিটিক্যালি অ্যাক্টিভ মানুষ, তরুণ মানুষ, হঠাৎ করে গলায় ফাঁস দিয়ে মারা গেলেন, ঠিক বিশ্বাসযোগ্য হয়? তারপর হঠাৎ করে মনে পড়লো যে এর আগেও যেন কোথায় পড়লাম, এবং দেখলাম যে ঈদের দিন কারাগারে মারা গিয়েছেন আরেকজন লোক, আলী আসগর। ঈদুল আজহার দিন তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কারাগারে মারা গিয়েছেন। তিনি 58 নম্বর ওয়ার্ড বটবাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, মহানগর দক্ষিণের একজন তৃণমূলের আওয়ামী লীগ নেতা। তখনই মনে পড়ল কিছুদিন আগে বগুড়ায় শুধু ডিসেম্বরে এক মাসে 4 জন আওয়ামী লীগ নেতা কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। বিষয়টা নিয়ে যখন হইচই শুরু হলো, এখন বগুড়ায় হার্টের রোগী কমেছেন। যে 4 জন মারা গিয়েছেন তাদের কারো কখনো হৃদরোগ ছিল বলে তাদের পরিবারের কেউ জানতেন না, এবং হঠাৎ করে ডিসেম্বরে পরপর দেখা গেল হৃদরোগে বগুড়া কারাগারে তারা মারা গিয়েছিলেন। এবং এরপরেই মনে হলো যে আমরা কি কোনো একটা সাইলেন্ট কিলিং এর ভিতর দিয়ে যাচ্ছি? আমরা কি যাচ্ছি এমন একটা জায়গা দিয়ে যে আমরা জানি না আসলে সুকৌশলে জাকার্তা মেথডে এখানে আওয়ামী লীগকে হত্যা করা হচ্ছে কিনা না। আমি দেখলাম যে অনলাইন নিউজ পোর্টাল বিডি ডাইজেস্ট দাবি করেছেন যে গত কয়েক মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্ট 24 জন নেতাকর্মী কারাগারে মৃত্যু হয়েছে। এটা হচ্ছে গত কয়েক মাসের ঘটনা। আমরা যদি গত আগস্ট থেকে শুরু করি তাহলে হয়তো এই সংখ্যাটা আরো বেশি হবে। এটা হচ্ছে শুধু কারাগারের ভিতরে অস্বাভাবিক মৃত্যু। এর বাইরে বিভিন্ন জায়গায়, এই যে রাজপথে, রাস্তার পাশে, ময়মনসিংহের মতো আরো কত জায়গায় যে লোকজন পড়ে মরে আছে, এই খবর কে দিবে? প্রিয় দর্শক, যখন এই ঘটনাগুলো অনেকগুলো ঘটতে থাকে তখন ঘটনাগুলো বিচ্ছিন্ন থাকে না, তখন ভাবনাগুলো মাথায় আসে। এটা কি জাকার্তা মেথড হতে যাচ্ছে? আপনারা অনেকেই জানতে চাইবেন জাকার্তা মেথড কি। জাকার্তা মেথড হচ্ছে পরিকল্পিতভাবে ইন্দোনেশিয়ায় আমেরিকান ব্যাকড সরকারের মাধ্যমে পোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে রাজনৈতিক যে প্রতিপক্ষ ছিল, সোজা কথা কমিউনিস্ট যারা ছিলেন, তাদেরকে হত্যা করার যে মেথডটা ছিল সেটা হচ্ছে জাকার্তা মেথড। জাকার্তা মেথডের মাধ্যমে প্রথমে একটা গুজব রটানো হয় যে সেনাবাহিনীর 6 জন জেনারেলকে হত্যা করার পিছনে কমিউনিস্টরা দায়ী আছে, যেটা সত্যি নয়। কিন্তু এই কথাটা বলে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়, এবং হত্যাযোগ্য করে তুলে তাদেরকে একের পর এক হত্যা করা হয়, নদীতে ফেলে দেওয়া হয়, কারাগারে মৃত্যু হয়, বাইরে মৃত্যু হয়। এবং এই ঘটনাটা যে শুধুমাত্র জাকার্তা হয়েছে তা কিন্তু নয়, এইটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় হয়েছে। জাকার্তায় এই জিনিসটা প্রথমে শুরু হয়েছিল 1965 সালে, 30শে সেপ্টেম্বর থেকে এখানে জাকার্তা শুরু করা হলো, এবং সেই জায়গা থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছে। জাকার্তায় প্রথমে হত্যা করেছেন প্রেসিডেন্ট সুকর্ণ যেটা ছিলেন, তার মাধ্যমে এটা হয়েছে। কয়েক লক্ষ লোক বিভিন্ন সময় মারা গেছে, এবং অনেকটা গোপনে, এবং এটা এখনো ইন্দোনেশিয়ার ইতিহাসে খুব গোপন রাখা হয়েছে। এর বাইরে জাকার্তা মেথড ব্রাজিলে হয়েছে 1964 সালে, চিলিতে 1973 সালে, আর্জেন্টিনায় 76 থেকে 83 সালে প্রচুর লোক মারা হয়েছে, এবং গুয়ান্তামালা 94 থেকে 90 সাল পর্যন্ত। সাউথ কোরিয়া এখনো চলছে প্রতিপক্ষকে বিভিন্নভাবে কিল করার এই যে জিনিসটা তৈরি হয়েছিল জাকার্তা মেথড। এইটা কি এখন ফিরে আসছে কিনা বাংলাদেশে, এই প্রশ্নটা আসছে এই বিশৃঙ্খলভাবে। আপনারা জানেন যে অনেকে বলে থাকে যে আওয়ামী লীগের গোটা সরকার তো পালিয়ে গেছে, আওয়ামী লীগ তো পুরাটাই একেবারে বিদেশে চলে গিয়েছে। কিন্তু সম্প্রতি একটা রিপোর্টে দেখা গেছে আওয়ামী লীগের অন্তত 110 জন এমপি এই মুহূর্তে কারাগারে আছেন। গত সংসদে অন্তত 110 জন এমপি, মানে 1/3 অফ দ্য গভর্নমেন্ট কারাগারে আছেন। আমরা জানি স্পিকারের খোঁজখবর পাওয়া যাচ্ছে না, কেউ বলছে নিরাপদে আছেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন আদৌ তার অবস্থান কোথায় আছে।
সেটা যাক। এর বাইরে তৃণমূলের, আওয়ামী লীগের নেতাকর্মী ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে গ্রেফতার হচ্ছেন। অনেকের একটা হিসাব আছে 1 লক্ষের উপরে আওয়ামী লীগ নেতাকর্মী সারা বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে, এবং বাকি যারা বাইরে আছেন তাদেরকে প্রত্যক্ষভাবে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। আপনারা জানেন যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় বলেছেন, তোমরা বলো আমাদের মধ্যে ফ্যাসিস্টের দূষর আছে, আমি বলি তোমাদের মধ্যে তো আছে, তোমাদের গ্রামে আছে, তাদেরকে দেখো। এই যে এইভাবে বলে পরোক্ষ উস্কানির মাধ্যমে এদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, এটা খুব টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে? এই যে এতগুলো আওয়ামী লীগ নেতাকর্মী, যাদের সকলেই দোষী এটা বিশ্বাসযোগ্য না, যারা দোষী, যারা হত্যার সাথে জড়িত ছিল বা অন্যান্যভাবে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার দরকার, তাদেরকে কারাগারের দরকার। কিন্তু হরে ধরে এত লোককে ঢেকে দেওয়া হয়েছে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু লোকের জীবন নিয়ে বেশ বড় আশঙ্কা রয়েছে। কারণ আপনি যদি দেখেন শাহরিয়ার কবিরের বিষয়টা, যদি দেখেন সাংবাদিক রূপার বিষয়টা যদি দেখেন, তাহলে মনে হচ্ছে যে পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে কলকাঠি নাড়ছেন। আপনারা অনেকে বলবেন যে এটা ওভার এস্টিমেট, অনেকে বলবেন যে খামোকা এত বেশি আশঙ্কা করছি। প্রিয় দর্শক, একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই দেশে কিন্তু জেল হত্যা হয়েছিল। এই দেশে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে জাতীয় 4 নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে নেতারা হুটহাট কারাগারে মারা যাচ্ছেন, আওয়ামী লীগের যে নেতাদেরকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে শক্ত সমর্থ লোক, হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে অথবা ফাঁসি হয়ে যাচ্ছে, গলায় ফাঁস লেগে মারা যাচ্ছেন, ঈদের দিন মারা যাচ্ছেন, আদৌ কি এই হত্যাগুলো বা এই নিহত হওয়ার ঘটনাগুলো সবগুলো স্বাভাবিক, নাকি এর মধ্যে অস্বাভাবিকতা আছে, হত্যার বিষয় আছে, এবং এইগুলো কি টেস্ট রান? আমি ব্যক্তিগতভাবে আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, শাহরিয়ার কবির সহ দেশের প্রথিতযশা যে লোকজন এই মুহূর্তে কারাগারে আছেন, তাদের জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি তাদের বিশেষ নিরাপত্তার বিষয়টি আজকে রেকর্ডে রাখছি। আমি জানি না সরকার এদেরকে হত্যা করে ফেলতে পারে কিনা না, কারণ শাহরিয়ার কবিরকে জামিন না দেওয়ার পিছনে আমি কোনো যুক্তি পাই নাই, শুধুমাত্র তাকে হত্যাযোগ্য করে রাখা। কোনো একদিন কোনো এক সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে বলা, অথবা তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে খুন করে ফেলতে পারে। আমি এইসব জামাত শিবির এবং জামাত শিবির শাসিত এই সরকারকে বিশ্বাস করি না। আমি এদের প্রত্যেকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারাও সেই উদ্বেগ প্রকাশ করবেন। সব কিছুকে গা জাড়া দিয়ে ফেলে দিলে হবে না। আমরা স্বাধীনতার 4 সূর্য সন্তানকে এই দেশে জেল হত্যার মাধ্যমে হারিয়েছি। এই একই রিপিট, একই মার্কিন যুক্তরাষ্ট্রের একই চক্রান্ত আরেকবার যে এই দেশে আসবে না, আসে নাই। গত 1 বছর 1.5 বছর ধরে যে আমরা বিভিন্ন ঘটনাচক্রে বোকা বনি নাই, সেটা বলার কোনো সুযোগ থাকে না। সুতরাং এই কারাগারের ভিতরে সকল রাজবন্দী, সকল পলিটিক্যাল বন্দী, সকল রাজনৈতিক কারণে গ্রেফতার মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করুন, নজরদারি জারি রাখুন, ভিজিল্যান্ট থাকুন, কথা বলতে থাকুন। শয়তানকে কখনোই বিশ্বাস করতে হয় না।